নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। সুনন্দিতা রান্নাঘরে সকলকে স্বাগত। আলু পটলের একই রেসিপি ছেড়ে একবার পটল এইভাবে রান্না করে খেয়ে দেখুন, আবারও খেতে ইচ্ছা হবে। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি। রান্নাটা করতে আমি কিছু আলু আর পটল নিয়েছি। পটলগুলোকে এইভাবে ছাল ছাড়িয়ে নিয়েছি, তারপর 4 টুকরো করে নিয়েছি। এখানে কিন্তু আপনারা 6 টুকরোও করতে পারেন, মানে একটা পটলকে অর্ধেক করে তারপর একটা অর্ধেক আমি 2 টুকরো করেছি, এটা কিন্তু 3 টুকরো করেও নেওয়া যাবে। তার মানে একটা পটল থেকে টোটাল 6টা টুকরো হবে, কিন্তু আমি এখানে 4 টুকরোই করে নিয়েছি। দুটো বড় সাইজের আলু নিয়েছি, আলুগুলোর খোসা ছাড়িয়ে একটা আলুকে 6 টুকরো করে নিয়েছি। পটলগুলো যেভাবে লম্বালম্বি কেটেছি, আলুগুলোকে আমি লম্বালম্বি কেটেছি। আলু আর পটল কিন্তু ধুয়ে নিয়েছি। রান্নাটা করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি। তেলটা গরম হলে তার মধ্যে চা চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো আর লবণ দিয়েছি। লবণ আর হলুদ গুঁড়োটা একটু গরম করার পর আগে থেকে যে পটল টুকরোগুলো কাটা ছিল সেগুলো আমি দিয়ে দিলাম। এবার পটলের টুকরোগুলো একটু ভেজে নেব। পটলের টুকরোগুলো মিনিট 2 আমি নাড়াচাড়া করে নিলাম। তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রেখে দেবো, যাতে পটলটা ভালো করে ভাজা হয় আর তার সাথে খানিকটা সেদ্ধও হয়ে যায়। এই সময় গ্যাসের আঁচ কিন্তু মিডিয়ামে থাকবে। কিছুক্ষণ বাদে ঢাকনাটা খুলে দিলাম, দিয়ে পটলের টুকরোগুলোকে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। দেখুন পটলের টুকরোগুলো একটু লাল লাল ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিলাম। এবার কড়াইতে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আলুর টুকরোগুলোও দিয়ে দিলাম। এবার আলুর টুকরোগুলোও একটু ভেজে নেব। এবার আলুর টুকরোগুলোকেও একটু লাল করে ভেজে তুলে নিলাম। এবার কড়াইতে আরও 1 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে পরে ফোড়নে একটা চেরা শুকনো লঙ্কা আর হাফ চা চামচ জিরে দিলাম। এবার ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি। ফোড়নটা একটু ভাজা হলে পরে মশলা দেব। এখানে দিয়েছি 1 চা চামচ আদা বাটা, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা বাটা, স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এই সময় গ্যাসের আঁচটাকে একেবারে লোতে রাখতে হবে, যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর অল্প জল দিয়ে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। মশলাটা কষাবার সময় এখানে 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা সব শেষেও দিতে পারেন। নিরামিষ রান্নায় একটু চিনি দিলে ভালো হয়। এরপরে আবারও একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন কষে এসেছে তখন একটা টমেটো বাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার টমেটো বাটাটা দিয়েও কিন্তু মশলাটাকে আবার কষিয়ে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। মশলা যখন ভালোভাবে কষানো হয়ে গেছে তখন আগের থেকে যে আলু আর পটলগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবার এগুলো মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। মশলার সাথে আলু পটলটা মিশিয়ে নেওয়ার পরে এখানে আন্দাজ মতো জল দিয়ে দিলাম। এবারে জলটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঝোলটা যখন ফুটে উঠলো তখন কড়াইটাকে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, যাতে আলু আর পটলটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ বাদে ঢাকনাটা খুলে দেখে নিলাম যে আলু পটলটা সেদ্ধ হয়েছে কিনা। আলু আর পটলটা সেদ্ধ হয়ে গেছে। এটা অল্প ঝোল ঝোল রাখতে হবে, কারণ এটা ভাত বা রুটির সাথে খাওয়া যায়। আর ওপর থেকে খানিকটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনেপাতা কুচির বদলে এখানে গরম মশলা গুঁড়ো দিলেও চলবে। তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ আলু পটলের তরকারি। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। ফেসবুক থেকে যারা দেখছেন তাদের আমার চ্যানেলটা ফলো করার, আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি। আজ এখানে শেষ করছি, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।